বৃন্দাবনের সন্ধ্যা তখন যেন রহস্যময় এক আবরণে ঢেকে গেছে। যমুনার জল শান্ত, আকাশে অর্ধচন্দ্রের কোমল আলো, আর কদম গাছের পাতায় পাতায় লুকিয়ে আছে এক অজানা উত্তেজনা। রাধার হৃদয় এখনও প্রতিধ্বনিত হচ্ছে কৃষ্ণের বাঁশির সেই প্রতিজ্ঞাসুর, যা সাহস দিয়েছিল, কিন্তু সাথে সাথে জাগিয়ে তুলেছিল এক অদ্ভুত সংশয়। সে জানত এই প্রেম সহজ নয়। সমাজ, জটিলা, কুটিলা সবাই যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। তবুও হৃদয় মানতে নারাজ। ভালোবাসা তো হিসেব বোঝে না, সে তো কেবল অনুভব করতে জানে। অন্যদিকে বৃন্দাবনের এক প্রান্তে দাঁড়িয়ে কৃষ্ণ গভীর চিন্তায় নিমগ্ন। তিনি জানতেন সরাসরি এগোলে বিপদ বাড়বে রাধার জন্য, তাই প্রেমের রাজপথে তাকে হাঁটতে হবে কৌশলের পথ ধরে। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। আজ আমি কৃষ্ণ নই, তিনি স্বগতোক্তি করলেন। আজ আমি হব এক বৃদ্ধ গোপক, এক সাধু, এক সাধারণ মানুষ, যে রাধার কাছে পৌঁছাবে প্রেমের বার্তা নিয়ে। পরদিন সকালে বৃন্দাবনে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এক বৃদ্ধ সাধু, সাদা পোশাকে, কপালে তিলক, হাতে এক কাঠের লাঠি নিয়ে ধীরে ধীরে প্রবেশ করলেন গ্রামে। তার চোখে অদ্ভুত দীপ্তি, কণ্ঠে শান্ত অথচ গভীর গাম্ভীর্য। গ্রামের গোপিনীরা তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখতে লাগল। কেউ বলল, এ সাধু কে গো, আগে তা কখনো দেখেনি। তিনি কেবল মৃদু হাসলেন। তার লক্ষ্য ছিল একটাই, রাধা। রাধা তখন যমুনার ঘাটে জল তুলছিল মাটির কলসি ভরে। তার মন অস্থির, চোখে এক অনির্বচনীয় অপেক্ষা। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে গভীরভাবে লক্ষ্য করছে। সে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল সেই বৃদ্ধ সাধুকে। তার চোখে যেন অদ্ভুত এক পরিচিত উষ্ণতা। রাধার হৃদয়ে হঠাৎ কেঁপে উঠল। সাধু ধীরে এগিয়ে এসে বললেন, কন্যে, তুমি কি রাধা? রাধা সম্মানসূচক স্বরে উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি রাধা। সাধু মৃদু হেসে বললেন, তোমার হৃদয়ে কি কোনো অস্থিরতা বাসা বেঁধেছে? তোমার চোখে যে গভীর চঞ্চলতা, তা তো সাধারণ নয়। রাধা বিস্মিত, এই অচেনা মানুষ তার অন্তরের ভাষা পড়ে ফেলছে কি করে? সে শান্তভাবে বলল, বাবা, আমি এক সাধারণ গোপবধূ। আমার জীবনে দুঃখ সুখ যেমন আসে তেমনই যায়। সাধু একটু কাছে এসে ধীরে বললেন, কিন্তু তোমার হৃদয় তো এক রাখাল বালকের সুরে বাঁধা, তাই না? তোমার প্রান্ত কারো বাঁশির ডাকে সাড়া দেয়। এই কথা শুনে রাধার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে যেন হঠাৎ সব বুঝে ফেলল, কিন্তু মন মানতে চাইল না। আপনি আপনি এসব জানলেন কি করে? রাধার কণ্ঠ কাঁপছিল। সাধু গভীর স্বরে বললেন, যে প্রেম সত্য সে লুকিয়ে থাকে না রাধে, সে নিজেই নিজের পরিচয় দেয়। রাধার হৃদয় ছুটে চলল। সে ধীরে ধীরে বলল, আপনি কে বাবা? সেই মুহূর্তে সাধু তার মুখের আবরণ একটু সরালেন। চোখের সেই চিরচেনা দীপ্তি, সেই মায়াবী হাসি, সেই শান্ত অথচ গভীর দৃষ্টি। রাধে, কণ্ঠে ভেসে উঠল মধুর এক শব্দ, আমি তোমার কৃষ্ণ। সময় যেন থমকে গেল। রাধার চোখ অশ্রু সজল হয়ে উঠল। সে অবাক, আনন্দিত, শঙ্কিত, সব একসাথে। এই ছদ্মবেশ কেন প্রভু? এই এত কষ্ট কেন? রাধা ফিসফিস করে বলল। কৃষ্ণ মৃদু হাসলেন, কারণ তোমার পথ কাঁটায় ভরা। আমি চাই না তোমার সম্মান ক্ষুণ্ণ হোক, তাই সমাজের চোখ এড়িয়ে ছায়ার আড়ালে এসেছি আমি। রাধার কণ্ঠ ভারী হয়ে উঠল, কিন্তু এই প্রেম কি সত্যিই টিকে থাকবে এত বাধার মাঝে? কৃষ্ণ শান্ত দৃঢ়তায় বললেন, এই প্রেম সময়ের নয় রাধে, এ প্রেম আত্মার। এ প্রেম জন্মের আগের, এ প্রেম জন্মের পরেরও। হালকা বাতাস বয়ে গেল। যমুনার ঢেউ যেন তাদের কথোপকথনে সাক্ষী হয়ে উঠল। কিন্তু দূরে গাছের আড়াগে লুকিয়েছিল কুটিলা। তার চোখে সন্দেহের আগুন। সে সব দেখে ফেলেছে। এ বৃদ্ধ সাধু সাধারণ নয়, কিছু একটা ঘটছে, সে মনে মনে ভাবল। বিপদ আবার ঘনিয়ে আসছে। কিন্তু কৃষ্ণ জানেন যুদ্ধ শুরু হয়েছে, আর এই যুদ্ধ সমাজের সাথে, নিয়মের সাথে, নিষেধের সাথে। পর্ব শেষে কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে বললেন, আগামী দিনে তোমার জীবনে আরও ঝড় আসবে প্রিয়া, কিন্তু মনে রেখো আমি আছি প্রতিটি নিঃশ্বাসে। রাধা কেবল এক চোখে জল আর এক চোখে বিশ্বাস নিয়ে বলল, আমি অপেক্ষা করব প্রভু, যতদিন লাগে। পরের পর্বে আপনি দেখতে পাবেন জটিলা ও কুটিলার ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর রূপ নেবে। রাধার উপর কড়া নজরদারি বসবে, আর কৃষ্ণ আনবেন এক নতুন নাটকীয় পরিকল্পনা, যা বৃন্দাবন কাঁপিয়ে দেবে।